জানি না, আমি গাজীপুর গিয়েছিলাম একটা জমি দেখার জন্য। হঠাৎ করে আমার নাম্বারে আমার ২টা মোবাইল নাম্বার ছিল, কর্পোরেট নাম্বার ২টাই, 3032 32 এর নাম্বারটা কেউ জানতো না, আমার পার্সোনাল লোক ছাড়া। একজন সাংবাদিক আমার বিশাল ক্ষতি করেছে। এরপর দেখি তার সাথে আরও ৪-৫ জন সাংবাদিক, বড় মাপের সাংবাদিক মিলিত হয়ে আমার ওই নাম্বারটা শুধু সাংবাদিকরাই জানতো। ওই নাম্বারটা থেকে একটা ফোন আসলো, এসে আমি হ্যালো বলার সাথে সাথে ফোনটা কেটে দিল। বাসায় ঢুকলাম, ঢুকে আমি আমার হাজব্যান্ড খাচ্ছিলাম। ওই মুহূর্তে দেখি ফার্স্টে আমার 4টা ড্রাইভার ছিল নিচে, 4টা ড্রাইভারের পিছনে বন্দুক ধরে ওদেরকে দরজার সামনে নিয়ে আসলো। আনার পরে আমার কাজের মেয়ে দরজাটা খুলছে, খোলার পর আমি ভিতরে যখন খাচ্ছিলাম আমার হাজব্যান্ড আর আমি, তখন দেখি যে আমার হাজব্যান্ড জাস্ট ফার্স্ট নলাটা দিবে, মুখে দিবে এরকম করে। ও পিছনে দেখে আমি ভাবছিলাম কি যে কোনো মানে মাস্তান চক্রান্ত, মানুষকে ক্ষতি করে না, মেরে ফেলে না, ওরকম কেউ ঢুকছে। কারণ এরকম বড় বড় চুলওয়ালা এসেই আমার ডাইনিং টেবিলের চেয়ারটা এরকম মানে সিনেমার স্টাইলে ঘুরাইয়া বসছে, এই বড় বড় চুল। তো সে সম্ভবত কর্নেল, মেজর বা কর্নেল ছিল আর্মির, আমি জানি না। তো পরে আমাকে বলতেছে, আপা আপনার 2টা মোবাইল দেন। আমি 2টা মোবাইল নিয়ে পাশে নিয়ে বসি, কারণ আমার ইম্পর্টেন্ট ফোন আসতে পারে। 2টা মোবাইল নিল, পরে আমার হাজব্যান্ডের 2টা মোবাইল, সেই 2টা মোবাইলে নিল। পরে আমি আবার খাবারটা খাচ্ছিলাম, আমি বলছি বলেন কী বলবেন। বলে আপা আজকে লাইভে যাবেন না? আমি বললাম আজকে লাইভে যাব না, আজকে আমার লন্ডন লাইভ ছিল, আমি যাব না। কারণ তার আগে আমার ট্রায়াল হচ্ছিল, বিভিন্ন পত্রিকা, জাতীয় পত্রিকাগুলিতে আমাকে নিয়ে বিভিন্ন রকম মিথ্যাচার করতেছিল, মিথ্যা নিউজ করতেছিল যে আমাকে গোয়েন্দা বাহিনী এই করতেছে, সেই করতেছে, অনেক কিছু। সো আমি যেহেতু নিট অ্যান্ড ক্লিন, আমি যেহেতু দুর্নীতি করি না, আমি যেহেতু জীবনে কোনো ক্রাইম করি নাই, সো আমার ভিতরে কোনো ভয় ছিল না। সো আমার ভিতরে কিছু ওরা পায়ও নাই। ওদেরকে যখন ওরা ঢুকলো 4 জন, আমার ড্রাইভার সহ, ড্রাইভারদের সব মোবাইল নিয়ে গেল, আমার ম্যানেজাররা মোবাইল নিয়ে গেলো, আমার বডিগার্ড যত আছে, আমার 10-15 জন এখানে আমার কর্মী আছে, মানে আমার স্টাফ, সবার মোবাইল নিয়ে গেলো। এরপর আমার বাসায় 7-8 জন কাজের মেয়ে, তাদের মোবাইলগুলো নিয়ে গেলো, নিয়ে যেয়ে বসলো। সিসি ক্যামেরা ছিল নিচ থেকে উপর পর্যন্ত, সমস্ত সিসি ক্যামেরাগুলো এরকম এরকম করে সব করে টাস টাস করে টেনে খুলে ফেললো। সিসি ক্যামেরাগুলি খুলে ফেললো। তারপর হঠাৎ করে দেখে ওইখানে আরেকটা সিসি ক্যামেরা, মানে আমার তো ট্রিপ্লেক্স, 1তলা 2তলা 3তলা 3টা ফ্লোর মিলে আর কি বাড়ি, ওটাও খুলে ফেললো। তো খুলে ফেলার পরে আমি চিন্তা করতেছি কী হলো। পরে আমি পিছনে ঘুরে দেখি র্যাব লেখা। তখন আমার স্বস্তি আসছে যে যেহেতু র্যাবের প্রশাসনের লোক, আমার কোনো মানে আমাকে আর ওরকম কোনো ভয় নাই। আমি প্রশাসনের লোক দেখার পরে আমি স্বস্তি পেলাম। পরে দেখলাম মহিলা ঢুকলো কতগুলি, আস্তে 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 প্রায় 200 সব সংস্থার লোক মিলে 200 হয়েছে, ম্যাজিস্ট্রেট ছিল, ইয়ে ছিল। তো এসে পুরা বাড়ি তছনছ করলো। পুরা বাড়ি আমার হচ্ছে প্রায় 15-20টা আলমারির কাপড় চোপড় ভরা, গহনা ভরা ছিল, সব মিলিয়ে সব কিছু নামালো। নামিয়ে বললো যে